এভাবেই গণভবনে বসে হোটেল থেকে বাকিতে সব রাজকীয় খাবার এনে খেয়েছেন বছরের পর বছর ধরে। যেনতেন খাবার খেতেন না তিনি, আবার ১-২ পদের খাবার চলতো না তার। হরেক রকমের রাজকীয় খাবার খেয়ে বিল দেননি তিনি। সেই বিল দাঁড়িয়েছে ২,৫০,০০,০০০ টাকায়। বলছিলাম গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার কথা। শেখ হাসিনার বাসভবনের সরকারি প্রতিষ্ঠান হোটেল অবকাশ খাবার সরবরাহ করে বকেয়া ২.৫ কোটি টাকার বিল পাচ্ছে না। এই বাকি টাকার দায় নিচ্ছে না অন্তর্বর্তী সরকারও। ফলে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এই বকেয়া আদায় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি কার্যালয় ও বাসভবন গণভবনে চাহিদা অনুযায়ী নিয়মিত খাবার সরবরাহ করা হতো হোটেল অবকাশ থেকে। এজন্য উভয় পক্ষের মধ্যে একটি চুক্তিও রয়েছে। সেই চুক্তির আওতায় নিয়মিত খাবার সরবরাহ করা হতো। সরকারের পক্ষ থেকে সময়ে সময়ে খাবারের কিছু বিল পরিশোধ করা হতো, বকেয়াও থাকতো কিছু। অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর খাবারের বিল আর পাচ্ছে না হোটেল অবকাশ। বকেয়া আদায়ে কয়েক দফা অন্তর্বর্তী সরকারের কার্যালয়ে চিঠিও দিয়েছে প্রতিষ্ঠানটি, তবে কোনো লাভ হয়নি। পর্যটন কর্পোরেশনের চিঠিতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার ও বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়কালে খাবার সরবরাহ বাবদ হোটেল অবকাশের মোট অপরিশোধিত পাওনার পরিমাণ 2,89,20,000 টাকা। এই পাওনা পরিশোধের জন্য সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক বরাবর যথাসময়ে বিল দাখিল করা হয়েছিল, যার পরিমাণ ছিল 2,54,50,000 টাকা। এ বিষয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সাইমা শাহিন সুলতানা গণমাধ্যমকে বলেন, বিল বকেয়া আছে, এটি সত্যি। তবে এই বকেয়া আদায় হোটেল অবকাশের ব্যবস্থাপকের দায়িত্ব। নিয়ম অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠানকে তারা কিছু বাকিতে দিতে পারেন না, তবে সরকারি প্রতিষ্ঠানকে নিয়ম মেনে এই ধরনের বকেয়ায় সেবা দেওয়া হয়। তবে এই ক্ষেত্রে কিছু বিল এখনো প্রক্রিয়াধীন আছে। সুরজ আহমেদ, এশিয়া পোস্ট।